ওম গণেশায় নমঃ গণেশায় নমঃ। ওম বিষ্ণু বিষ্ণু বিষ্ণুপ্রভৃতি কিংবা চরম তিষ্ঠনের নাই। ওং রক্তম ভুজং সোনম শেষি জগতমধিপং ভজামি পদ্মং দদাভয়া বরাং মাণিক্যপহং চিন্তা। হ্যালো দর্শকবৃন্দ, আমি শক্তি দাস। ব্রহ্ম মুহূর্ত অনেকক্ষণ আগেই চলে গেছে, আমার আজকে দেরি হয়ে গেছে। তাই চলুন আপনি আমরা সবাই মিলে যেভাবে ফোনে রিচার্জ করতে হয় সেভাবে নিজেকে রিচার্জ করে নিই। ও শ্রী শ্রী গুরুদেব দুর্গাপ্রসাদ পরমহংস দেবায় নমঃ। গুরু গীতা, গীতা গুরু, গুরু গীতা, গীতা গুরু, এটাই হলো গুরু সঙ্গ। গীতা এখনও পড়ছি না, আত্মজ্ঞান লাভের উপায় এই বইটা পড়া শেষ হবে তবে গীতা পড়বে। ওম মা সরস্বতী নমঃ। শ্বেত পদ্মাসনা দেবী, শ্বেত পুষ্প সুধিতা, শ্বেতম নিত্যা গন্ধ বিলেপনা, শ্বেতা প্রসিদ্ধ হস্তা চ শ্বেত চন্দ্র চর্চিতা, শ্বেত বীণা ধরা লঙ্কার ভূষিতা বন্দিতা, শ্বেত গন্ধ বিদিতা পুহিতা মুনি বিষয় স্তুতে সদা স্তোতে না আনেন তাং দেবেন সরস্বতী যেসাং দ্বিতীয় সন্ধ্যা সর্বাং বিদ্যাং লক্ষ্মী। যেখানে সরস্বতী সেখানেই মা লক্ষ্মী। ও লক্ষিতং সর্বরং যেমন যেমন বন্ধে বিষ্ণু প্রিয়াং দেবীং জয় দেবী নাশনাশী প্রিয় বিষ্ণু অক্ষ বিলাসী। ও বিষ্ণু পুষ্প ভার্যাসী পদ্মে পদ্মে আয়ুষ্য সর্বত্র পাহিমাম দেবী মহালক্ষ্মী নমঃ। আমি পড়ছি আত্মজ্ঞান লাভের পন্থা। কিভাবে আমাদের আত্মজ্ঞান লাভ করতে পারবো, আমরা কিভাবে আত্মজ্ঞান লাভ করতে পারবো। তারা আমাদের উপরে একটা ভগবানের আলয় আছে, ভগবানের সেই আলয়কে বলা হয় পরমম বা পরম ধাম। এই পৃথিবীতেও বহু দেশ রয়েছে যেখানে জীবনের মান অত্যন্ত উন্নত। এই পৃথিবীতে অনেক দেশ রয়েছে যেখানে জীবনের মান খুব উন্নত, আবার এমন অনেক দেশ রয়েছে যেখানে জীবনযাত্রার মান অত্যন্ত নীচ। কোনো কোনো জায়গায় আমাদের জীবনযাত্রার মান উঁচু, আবার কোনো কোনো জায়গায় জীবনযাত্রার মান নিচু। এই পৃথিবী ছাড়াও সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে অসংখ্য গ্রহ রয়েছে, অনেক গ্রহ রয়েছে এই পৃথিবীতে ব্রহ্মাণ্ড ছাড়া। তাদের মধ্যে কোনো কোনো গ্রহ উন্নত, কোনো কোনো গ্রহ অনুন্নত, কোনো কোনো গ্রহ উন্নত আর কোনো কোনো গ্রহ অনুন্নত। সে যাই হোক, ভগবানের বহিরঙ্গ শক্তি ও বা জড়া প্রকৃতির অন্তর্গত সমস্ত গ্রহগুলি আলোকিত করার জন্য রয়েছে সূর্যকিরণ, চন্দ্রকিরণ অথবা আগুনের প্রয়োজন। তাই যাই হোক, ভগবানের যে বহিরঙ্গ শক্তি রয়েছে, জড়া প্রকৃতির অন্তর্গত সমস্ত গ্রহগুলি আলোকিত করার জন্য কে রয়েছে? সূর্যকিরণ, চন্দ্রকিরণ অথবা আগুনের প্রয়োজন হয়। কেননা এই জড়জগতে যে আমরা প্রদীপ জ্বালাই, যে কোনো কোনো সমস্ত গ্রহগুলি আলোকিত করার জন্য সূর্যকিরণ, চন্দ্রকিরণ অথবা আগুনের প্রয়োজন হয়। কেননা এই জড়জগৎ অন্ধকারাচ্ছন্ন, এই জগতের ঊর্ধ্বে কিন্তু একটি চিন্ময়ের জগৎ রয়েছে। এই জগতের ঊর্ধ্বে আবার একটা চিন্ময় জগৎ রয়েছে, যা ভগবানের পরা প্রকৃতির দ্বারা পরিচালিত। আমাদের এই জগতের ঊর্ধ্বে আর একটা জড়জগৎ রয়েছে যেখানে অন্ধকারাচ্ছন্ন। সেই জগতের ঊর্ধ্বে একটা চিন্ময়, ওই জগতের ঊর্ধ্বে আবার একটা চিন্ময় জগৎ রয়েছে, যা ভগবানের পরা প্রকৃতির দ্বারা পরিচালিত। ওই
যে চিন্ময় জগৎটা তা ভগবানের পরাপ্রকৃতির দ্বারা পরিচালিত। উপনিষদে সেই জগতে বলা হয়েছে, উপনিষদে জগতে বর্ণনা করা হয়েছে, বলা হয়েছে সেখানে সূর্যচন্দ্র অথবা নক্ষত্রের জন্য প্রয়োজন হয় না, যেখানে সূর্যচন্দ্র নক্ষত্রের প্রয়োজন হয় না। সমস্ত জড় ব্রহ্মাণ্ডগুলি সেই দিব্য জ্যোতি প্রতিবিম্বের দ্বারা আলোকিত, এবং সেই পরাপ্রকৃতি বর্ণনা করে বলেছেন, নির্বিশেষ ব্রহ্মজ্যোতি জড় ও চেতন সমস্ত অস্তিত্বকে আলোকে উদ্ভাসিত করে। কিন্তু সে ভারতে জেনে রাখো যে সেই ব্রহ্মজ্যোতি হচ্ছে আমার দেহ নির্গত রশ্মি ছটা, ভগবানের দেহ রশ্মি ছটা, ওই ব্রহ্মগতিটা, ওই ব্রহ্ম সংহিতাতে সেই সিদ্ধান্ত প্রতিপূর্ণ হয়েছে। আমাদের মনে করা উচিত নয় যে কোন জড় উপায়ের দ্বারা, এই যেমন রকেটে চড়ে আমরা সেই পরমধামে পৌঁছতে পারবো। আমাদের নিশ্চিতভাবে জেনে রাখা উচিত যে একবার ভগবানের ধামে ফিরে যেতে পারলে আমাদের নিরন্তর দিব্য আনন্দ উপভোগ করতে পারবো। যদি আমরা একবার ভগবান ধামে যেতে পারি, তাহলে আমরা নিরন্তর আনন্দ উপভোগ করতে পারবো। জীব হিসেবে আমাদের অস্তিত্বে দুটি স্তর আছে। একটি স্তর হচ্ছে জড় অস্তিত্ব, আর যা জন্ম মৃত্যু জরা ও ব্যাধিরূপ দুর্দশা সম্পূর্ণ, এবং অন্যটি হচ্ছে চিন্ময় অস্তিত্ব। একটা হচ্ছে জড় অস্তিত্ব, একটা হচ্ছে চিন্ময় অস্তিত্ব। চিন্ময় অস্তিত্বে আছে সৎ, চিৎ ও আনন্দময়। জড় অস্তিত্বে আমরা দেহ এবং মনের যে অস্তিত্ব, সেই জড় অস্তিত্বের মধ্যে আমরা দেহ মনে জড় ভাবনার দ্বারা প্রভাবিত হই। কিন্তু চিন্ময় অস্তিত্বে আমরা নিরন্তর পরমেশ্বর ভগবানের দিব্য সংস্পর্শ লাভ করে থাকি। নিরন্তর পরমেশ্বর ভগবানের স্পর্শ লাভ করা যায় ওই চিন্ময় অস্তিত্বে। কিন্তু চিন্ময় অস্তিত্বে আমরা নিরন্তর পরমেশ্বর ভগবানের দিবা সংস্পর্শ লাভ করে নিত্য আনন্দ উপভোগ করি। চিন্ময় সংস্পর্শে আমরা ভগবানের আনন্দ লাভ করি এবং আনন্দ উপভোগ করতে পারি। চিন্ময় অস্তিত্বে আমরা কখনোই ভগবান থেকে বিচ্যুত হই না। চিন্ময় অস্তিত্বে আমরা কখনো ভগবান থেকে বিচ্যুত হই না, আমরা সবসময় ভগবানের সঙ্গে যোগ হয়ে থাকি। তা আমি আত্মজ্ঞান লাভের পন্থা বইটি যতদিন না শেষ করছি, আমি ততদিন গীতায় আসছি না। আজ একটুখানি পড়লাম, আগামীকাল আবার পড়ে শোনাবো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনারা যদি শোনেন, বোঝেন, আপনারা বুঝবেন যে কীভাবে ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন করতে হয় এই বইটা পড়াশোনা। সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক। যেই শান্ত বাচ্চা ভালো করে পড়াশোনা, বিবাহযোগ্য ছেলেমেয়ে বিয়ে হোক, চাকরিযোগ্য ছেলেমেয়ে বিয়ে চাকরি হোক। আপনি আপনার আত্মাই আপনার বন্ধু। আপনি দেখবেন এখন করোনা আবার আসছে, বই পড়ুন, ভগবানের ব্রহ্মজ্যোতি নিন, দেখবেন আপনি আপনার অক্সিজেন, আপনার জীবনকে আপনি নিজেই বাঁচাতে পারবেন, এবং আপনার সংস্পর্শে আরও অনেকে জীবন ফিরে পাবে। এই বলে আমি আজ শেষ করলাম।